সামিল করা হয়েছে। যে সমস্ত নিদর্শনাদি দেখলে আল্লাহর কথা স্মরণ আসে, এরাই হচ্ছে শায়েরুল্লাহ, আউলিয়ায়ে কেরাম শায়েরুল্লাহ, কোরআন শরীফ শায়েরুল্লাহ, মাসাজিদ শায়েরুল্লাহ, মাজারাত শায়েরুল্লাহ। এরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেছে। নিজেদের দেশ বাদ দিয়ে হিজরত করে দেশ থেকে দেশান্তরে এসে এবং বিভিন্ন কষ্ট সহিষ্ণুতা বজায় রেখে ওনারা দ্বীনের খেদমত করেছে বলে আজ আমরা মুসলমান দাবি করছি। আউলিয়ায়ে কেরামের এই অবদানকে যারা অস্বীকার করে তারা নিজেকে মুসলমান পরিচয় দেওয়া সাজে না ভাই। এই সময়ে আমরা এটা জানান দিতে এসেছি, আউলিয়ায়ে কেরামের দুশমন যেন মুসলমানের স্বরূপ নিয়ে আসে। আউলিয়ায়ে কেরামের ভক্তবৃন্দ অনেক বেঁচে আছে এবং তারাও এই অন্যায়ের প্রতিবাদ করতে জানে, সময়ে ফুসে উঠতেও পারে। তো সেই কথাটি যারাই প্রশাসনের দায়িত্ব নিবেন তারা যেন মনে রাখেন, আউলিয়ায়ে কেরামের এই অবদানগুলোকে তুচ্ছ করে কোন সিংহাসন মস্তক দিকে থাকবে না, অন্তত বাংলার জমিনে। কাজেই আমরা আউলিয়ায়ে কেরামের মাজার যারা ভাঙছে, মসজিদ ভাঙ্গা যেরকম মাজার ভাঙ্গা সেরকম, মাজার করা কোনো ওয়াজিব ফরজ নয়, কিন্তু মাজার করলে তাকে ইজ্জত করে সংরক্ষণ করতে হয়, ওটা ভেঙে দেওয়া যায় না। কারণ আউলিয়ায়ে কেরাম আল্লাহর কুদরতের নিদর্শন এবং দ্বীনের নিদর্শন। সুতরাং আউলিয়ায়ে কেরামকে, কোরআনকে যেরকম সম্মান করি, হাদিস শরীফকে যেরকম সম্মান করি, মসজিদকে যেরকম সম্মান করি, আউলিয়ায়ে কেরামকে আমরা সেরকম সম্মান করি। আমরা আউলিয়ায়ে কেরামের সৈনিক, ওদের আদর্শে বড় হয়েছি। আমরা এই দেশগুলো যুদ্ধ করে স্বাধীন করে মুসলমান হই নাই, আমরা আউলিয়ায়ে কেরামের অবদানে মুসলমান হয়েছি। আমার বাবা হয়েছেন, আমার দাদা হয়েছেন আউলিয়ায়ে কেরামের খেদমতের বদৌলতে। আজ তাদেরকে পাশ কাটিয়ে কোন ইসলাম হবে না ভাই। আমরা জানাতে চাই, আমরা আউলিয়ায়ে কেরামের সৈনিক, আউলিয়ায়ে কেরামের গোলাম। আমরা যতক্ষণ এক ফোঁটা রক্ত দেহে থাকবে আউলিয়ায়ে কেরামের অবমাননা আমরা সইব না। আল্লাহ পাক আমাদেরকে যতদিন রাখে আউলিয়ায়ে কেরামের গোলাম হিসেবে রাখে। যে মাজার দরগার গুলোতে যারা দেখাশোনা করে তাদের যে সরকারি কোনো ভাতা পায় না, তারা অবহেলিত এবং তারা কখনো যদি কোনো ধরনের ভুল করে তাদের ভুলের কারণে মাজারে আক্রমণ করে। এখন ব্যক্তি ভুল করতে পারে, মাজারে যিনি আছেন ভুল করেন এবং কিন্তু ওখানে যারা দেখাশোনা করেন তারা ভুল করেন, ওই ভুলের কারণে মাজারে আক্রমণ করা। দুনিয়ার মুসলমানদের এই একটা ধর্মীয় অনুভূতি আছে, যারা দুনিয়া থেকে চলে যায়, ভালো হোক খারাপ হোক, আমরা জানাজার পরে বলি লোকটি কেমন ছিলেন, খুব ভালো ধারণা মুসলমানের জন্য মুসলমান রাখছে না। আউলিয়ায়ে কেরাম এখানে মুসলমান হয়েছেন, তাদের কাছে আমরা ঋণী। তাদের মাজার ভাঙ্গা, বেয়াদবি করা, এগুলো মুসলমান পরিচয় দিয়ে সাজে না ভাই। তো এই জন্য আমরা অনুরোধ করতে চাই, যারা বুঝে করছে তারা তওবা করি, যারা বুঝে করবে তাদের জন্য এই লাখ লাখ জনতা তৈরি আছে। একদিন তাদেরও বিচার হবে, এদিক ওদিক হবে না, বিচারের পাল্লা সমান থাকে। আজকে একটু ঝুঁকছে, কালকে দেখবেন যে আরেক দিকে ঝুঁকছে। এই কথাটি যেন তারা মনে রাখেন, যারা আউলিয়ায়ে কেরাম বিদ্বেষী, মাজার বিদ্বেষী, তো মাজার বিদ্বেষীরা মাজারের ক্ষতি করে, কিন্তু মাজারের টাকা খায়। ওরা মুসলমান পরিচয় দেয় কেমনে আমি জানি না। যারা মুসলমান হবে তারা কৃতজ্ঞ হবে। ওখানে খাচ্ছে, ওখানে ঘুমোচ্ছে, ওখানে টাকা দিয়া বউ বাচ্চা পালছে, পরিবার চালাচ্ছে। এত সত্যি আউলিয়ায়ে কেরামের প্রতি বিদ্বেষ মনের মধ্যে রাখে। এক কথায় আমি বলবো ওরা মুনাফিক। ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার ঘোষণা আছে। আল্লাহ পাক কাবিল হলে ওদের হেদায়েত করুন, আর নয়তো এদের অনিষ্ট থেকে সাধারণ মুসলমান ভাইদের ঈমান আকীদাকে আল্লাহ হেফাজত করুন। আমিন। ধন্যবাদ।